এখানে আসার মূল রিজনটা থাকা উচিত যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। অনেকেই আছে যারা বাংলাদেশ অথবা নেত্রকোনার আছে যারা আপনারা এই জায়গাটা চিনেন না। পুরাতন এই যে আপনারা যে শিলাগুলো আছে বা এই যে এরকম বিল্ডিং গুলো আছিল সেগুলো দেখতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য সমাহারে বেষ্টিত আমাদের এই নেত্রকোনা। কি নেই আমাদের এই নেত্রকোনায়? পাহাড় থেকে শুরু করে আদিম যত নিদর্শন আছে সবই আমাদের নেত্রকোনাতে অবস্থিত। তারই প্রেক্ষাপটে আজকে আমরা চলে যাচ্ছি নেত্রকোনা জেলার যে কেন্দ্র উপজেলা সেই উপজেলায়। সেই উপজেলায় রয়েছে একটি রয়্যাল বাড়ি দুর্গ নামে একটি প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান। এখন বাজে 5টা 16। আমরা বিকালে রওনা হয়ে গিয়েছিলাম রয়্যাল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন রয়্যাল বাড়িতেই অবস্থান করছি। এই হলো সেই রয়্যাল বাড়ি, যেটি দেখলে আপনার মনে হবে পুরাতন যে নিদর্শনগুলো আছে তাদের একটি। কেন্দ্র উপজেলা থেকে প্রায় 13 কিলোমিটার দক্ষিণ পূর্বে এর অবস্থান, আর এর আয়তন প্রায় 46 একর। এর পাশেই বয়ে গিয়েছে মৃতপ্রায় সেই বেথাই নদী। আর এই দুর্গের সামনে রয়েছে বিশাল দুটি দিঘি, যে দিঘিগুলোর মধ্যে এই বেথাই নদী থেকে পানি রাখা হতো। আর এখানেই দেখতে পাবেন আসলে আপনারা এই রয়্যাল বাড়ি দুর্গের যে ইতিহাস এবং ঐতিহ্য। ফাইনালি আমরা নেত্রকোনার যে কেন্দ্র উপজেলার যে বয়েলবাড়ি নামে দুর্গ ছিল সেই দুর্গতে অবস্থান করছি। আপনারা সরাসরি ঢাকা থেকে অথবা বাংলাদেশের যে কোনো স্থান থেকে নেত্রকোনা চলে আসবেন, তারপর কেন্দ্র আসবেন। কেন্দ্র আসলে আপনারা এরকম বয়েলবাড়ি দেখতে পারবেন। এটা বোয়ালবাড়ি মানে এটা একটা তত্ত্ব, মানে এখানে হ্যাঁ অনেক পুরাতন এই যে আপনারা যে শিলাগুলো আছে বা এই যে এরকম বিল্ডিং গুলো আছিল সেগুলো দেখতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা। দেখেন এখানে কত পুরাতন নিদর্শনগুলো সেগুলো দেখতে পারবেন। এই দেখেন কত সুন্দর, এটা যে কি পাথর দিয়ে তৈরি করা নিজেরও বলতে পারবো না। দেখেন কত সুন্দর, একদম একেবারে একদম পাথরের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এগুলা এটা এটা নিচে মনে কিছু ছিল না নিচে। এই হলো সেই বল বাড়ি, এই যে সে ভাঙার চেষ্টা করতেছে। সো আপনারা যারা যারা আসবেন এখানে আসলে অনেক সুন্দর সিনেমেটিক করতে পারবেন, প্লাস ছবি তুলতে পারবেন, এটা সম্পর্কে জানতে পারবেন। এই যে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যেখানে লেখা আছে যে এটা সম্পর্কে যা যা আছে সবকিছু এখানে লেখা আছে। যাই হোক আপনারাও আসবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। আশেপাশে যারা আছেন তারা আপনারা অবশ্যই এখানে আসবেন। এখানে আসার মূল রিজনটা থাকা উচিত যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। জায়গায় আসলে যে সুন্দর পুরাতন নিদর্শনগুলো দেখলে 100% ছবি তুলতে মন চাবে। আর এটা ভিডিওগ্রাফি, যারা বিএস সিনেমাটোগ্রাফি করতেছেন তারা যদি আশেপাশে থাকেন এখানে আসতে পারেন নাকি মাছ দেখা। yes, yes. জায়গাটা অনেক সুন্দর না? এটা অনেক সুন্দর। এরকম জায়গা আসলে অনেক ভালো লাগে। আর যেহেতু এটা অনেক পুরাতন, হ্যাঁ এই জন্য আপনারা অনেক কিছু এখান থেকে দেখে শিখতে পারবেন, জানতে পারবেন এর সম্পর্কে। দেখেন এগুলা কিন্তু অন্যরকম। আমরা হুম। যেরকম সিমেন্ট বালু দেয়া এখন বিল্ডিং বানায়, কিন্তু এখানে সবগুলো মনে হচ্ছে অন্যরকম। এগুলো মনে হয় অন্য কিছু দিয়ে বানানো, অন্য কোনো ধাতু দিয়ে, জি। যার কারণে অনেক বছর যাবত এটা ঠিক রয়েছে। এখানে অনেক এই যে নিদর্শন গুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর এই যে ছবি আঁকা এবং কারুকার্য রয়েছে, সেই সুন্দর। যাই হোক আপনারাও আসবেন, আশা করি সকলেরই ভালো লাগবে।